হ্যালো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনি পুরো লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি এটা করতে পারবেন যে আপনি আপনার হোম স্ক্রিনটাকে পুরোপুরি ডার্ক মোড করতে পারবেন এক ক্লিকে, এবং সেই সাথে আপনি করতে পারবেন যে আপনার যে লক স্ক্রিন আছে সেই লক স্ক্রিনের মধ্যে একটার পর একটা ওয়ালপেপারস আপনি খালি চেঞ্জ করতে পারবেন। ওকে, সো জানতে হলে অবশ্যই ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 5টি অ্যান্ড্রয়েড ট্রিক্স শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সো পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে রাজন পারভেজ এবং আপনারা দেখছেন অল বাংলা নিউজ 24। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও আপনাদের করে দিন মিস না হয়। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, ফার্স্ট নাম্বারে আমি আপনাদেরকে যে ট্রিকটি শেয়ার করব সেই ট্রিকটির নাম হচ্ছে গিয়ে সুইপ ডাউন অন হোম স্ক্রিন। সো আমরা যদি মোবাইল ফোনে সুইপ ডাউন করি, অনেক মোবাইলের ক্ষেত্রে সুইপ ডাউন করার ফলে সার্চ বার এসে পড়ে নোটিফিকেশন বারের পরিবর্তে। সো এটা কিন্তু আপনি করতে পারবেন জাস্ট ছোট্ট একটা সেটিংস। অলরাইট, সো এই জায়গায় যদি আমরা হোম স্ক্রিনের মধ্যে এসে এভাবে সুইপ ডাউন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের সার্চ বার এসে পড়ে। ঠিক আছে, সো এই জায়গায় নোটিফিকেশনটা বার না আসে সার্চ বার এসে পড়ে আমাদের অনেক মোবাইল ফোনের মধ্যে। সো এটা করার জন্য জাস্ট আপনাকে মোবাইল ফোনের যে হোম স্ক্রিন আছে এখানে হোল্ড করে ধরে রাখতে হবে। তারপর নিচে দেখতে পারবেন যে সেটিংস বলার একটা অপশন আছে অথবা মোর অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনি একটি অপশন দিতে পারবেন যে সুইপ ডাউন অন হোম স্ক্রিন বলা একটি অপশন আছে। জাস্ট এই জায়গায় একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিজে দেখতে পাবেন যে নোটিফিকেশন ড্রয়ার বলে একটা অপশন আছে। জাস্ট এটাকে এখান থেকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আমরা যদি হোম স্ক্রিনে আসি, এবার যদি আমরা সুইপ ডাউন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের নোটিফিকেশন বারটা কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে, সো এখান থেকে জাস্ট আপনি এটাকে ইনেবল করে দিবেন। 2 নম্বরে যে ট্রিকটি আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ ইউর মোবাইল ফোন নেম। ইয়েস, আপনি আপনার মোবাইল ফোনের যে নামটা আছে সেই নামটা কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করে যে কাউকে অবাক করতে পারবেন। ওকে, সো জাস্ট এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসের মধ্যে। ঠিক আছে, সো আমি সেটিংসটাকে এখান থেকে ওপেন করে নিলাম। সো সেটিংসটা ওপেন করার পর আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে স্মার্টফোন বলে একটা অপশন আছে। জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ডিভাইস নেম বলে একটা অপশন আছে। জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পারবেন যে আপনি এই জায়গায় আপনার যে নামটা আছে সেই নামটা চেঞ্জ করতে পারবেন। সো রিয়েলমি পরিবর্তে আপনি যে কোনো নাম এই জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সো দ্যাটস অ্যামেজিং। এবং সিলেক্ট করে আপনি যে টিক মার্কের মধ্যে ক্লিক করেন, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এইভাবে কিন্তু আপনারা যেই কাউকে ইমপ্রেস করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, এবার চলে আসুন 3 নম্বর ট্রিকের মধ্যে। তো 3 নম্বর ট্রিকটি হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউর ফোন উইথ অ্যাসিস্ট্যান্স। আপনার মোবাইল ফোনের যে অ্যাসিস্ট্যান্স আছে সেই অ্যাসিস্ট্যান্স দিয়ে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, অনেকের মোবাইল ফোনে সেই অ্যাসিস্ট্যান্সটা থাকে না। সো জাস্ট সেটিংস থেকে আপনারা সেটি অ্যাসিস্ট্যান্সটাকে আপনি ইনেবল করতে পারবেন। ওকে, তো আমাদের মোবাইল ফোনে যে অ্যাসিস্ট্যান্ট আছে সেটা যদি আমরা ক্লিক করার পর এটা যদি আমরা ওপেন করার পর আমরা যদি এই জায়গায় বলি যে ইউটিউব খোলো, সো যারা ইংলিশে আছেন তারা ইংলিশে বলতে পারেন যে ওপেন ফেসবুক, সো বলতে পারেন। সো আমি ফেসবুক খোলো বলে দিলাম, তারপর দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকটা ওপেন হচ্ছে। তারপর যদি আমরা আবার এখানে ক্লিক করে যদি বলি যে ওয়াইটি স্টুডিও খোলো, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ইউটিউব স্টুডিওটা আছে সেই ইউটিউব স্টুডিওটা কিন্তু এই জায়গায় ওপেন হচ্ছে। ঠিক আছে, সো এইভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন। 4 নম্বরে যে ট্রিকটি আমি আপনাদেরকে শেয়ার করব, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ডার্ক মোড। ইয়েস, আপনি আপনার মোবাইল ফোনটাকে একটু ডার্ক মোড করতে পারবেন এক ক্লিকে। ঠিক আছে, এবং ডার্ক মোড করার ফলে কি হবে, আপনার মোবাইল ফোনের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা একটু অধিক সময় ব্যবহার করতে পারবেন। চার্জটা একটু কম কাটবে। ঠিক আছে, সো খুব ভালো একটা আপনি পারফরমেন্স পাবেন। অলরাইট, তো এটা করার জন্য জাস্ট আপনাকে আপনার মোবাইল ফোনে যেই সুইপ ডাউন করার ফলে যে নোটিফিকেশন বারটা আসে সেটাকে এখান থেকে সুইপ ডাউন করতে হবে। দেন আপনারা দেখতে পারবেন যে ডার্ক মোড বলা একটি অপশন আছে। জাস্ট এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন। ঠিক আছে, ইনেবল করার পর দেখতে পাচ্ছেন আমাদের এক ক্লিকে কিন্তু আমাদের মোবাইল ফোনে যে ডার্ক মোডটা আসে সেটা কিন্তু এসে পড়েছে এই জায়গায়। ঠিক আছে, সো যাদের এই সেটিংসটা না থাকবে তারা সেটিংস থেকে করে নিতে পারবেন। সো তার জন্য আপনাকে মোবাইল ফোনে যে সেটিংস আছে এই সেটিংসের মধ্যে চলে যেতে হবে। ঠিক আছে, সো সেটিংসের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সেটিংস যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু ডার্ক মোড হয়ে গিয়েছে। দেন আপনারা এই
জায়গায় দেখতে পারবেন যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে একটা অপশন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের ডার্ক মোডটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। সো জাস্ট এখান থেকে আপনারা যদি আবার লাইটটা সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছি আমাদের সুইচ কি একটা সুইচে কিন্তু আমাদের লাইট মোডটা ইনেবল হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা যে নোটিফিকেশন বারটা আছে নোটিফিকেশন বারের মধ্যে জাস্ট আপনারা অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো নাও এখন হচ্ছে গিয়ে 5 নাম্বার ট্রিক। 5 নাম্বার ট্রিকটি হচ্ছে গিয়ে অনেকে মনে করেন আপনাদের মোবাইল ফোনের যে লক স্ক্রিনটি আছে সেই লক স্ক্রিনের মধ্যে আপনাদের ছবি থাকে বা বিভিন্ন ওয়ালপেপারস আপনারা সেট করে রাখেন। সো সেই ওয়ালপেপারসের মধ্যে থেকে কিন্তু আপনারা বিভিন্ন ওয়ালপেপারসগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। জাস্ট একটু সেটিংস করতে হবে। অনেকে মনে করেন যে এগুলো শুধু কয়েকটা মোবাইলের মধ্যে সেট করা থাকে। সো এটা কিন্তু আপনারা প্রত্যেকটি মোবাইল থেকেই করতে পারবেন, অ্যান্ড্রয়েড 11 যে মোবাইলগুলো আছে। অলরাইট, সো আমরা যদি স্ক্রিনটাকে অফ করি, অফ করার পর আমরা চালু করার পর এই জায়গায় আমরা যদি এইভাবে সুইপ রাইট করি তাহলে আমরা দেখতে পারবো অনেকগুলো এখানে ওয়ালপেপারস দেখাচ্ছে, ঠিক আছে। সো এই ওয়ালপেপারসগুলো কিন্তু সবার মোবাইল ফোনে থাকে না, জাস্ট আপনাদের একটু সেটিংস করতে হবে, ঠিক আছে। সো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমি লকেশনটাকে খুলে দেন আমরা সেটিংসের মধ্যে চলে যাব, ঠিক আছে। সো আমরা সেটিংসের মধ্যে চলে গেলাম। সেটিংসের মধ্যে আসার পর আপনারা দেখতে পারবেন যে হোম অ্যান্ড লক স্ক্রিন বলে একটি অপশন আছে, জাস্ট এই জায়গায় একটি ক্লিক করতে হবে। তারপর আমরা একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছি লক স্ক্রিন ম্যাগাজিন বলে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই লেখা আছে লক স্ক্রিন ম্যাগাজিন বলে, জাস্ট আপনাকে এটাকে ইনেবল করে দেবেন। এটা আপনাদের অফ করা থাকে, আপনারা জাস্ট এটাকে ইনেবল করে দিবেন, ঠিক আছে। সো ইনেবল করে দেওয়ার পরই জাস্ট আপনার মোবাইল ফোনে এই ম্যাগাজিনটা চালু হয়ে যাবে, ঠিক আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অ্যামেজিং অ্যান্ড্রয়েড ট্রিক্স। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কোনোদিন মিস না হয়। দেখা হবে পরবর্তী কোনো দারুণ ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।